আজ আমরা চলে এসেছি পশ্চিমবঙ্গের ফুলের উপত্যকা খিরাইতে। চারিদিকে রং বেরঙের ফুলের সমারোহ আপনাকে মোহিত করবেই করবে। বেশ ফুল হয়েছে, এই দিকটায় ভালো ফুল হয়েছে, সবে সিজন শুরু হচ্ছে খিরায়ে। যারা খিরায়ে আসতে চান আর সপ্তাহ দুয়েকের মধ্যে আসলে ভালোই ফুল পাবেন। মূলো গাছ সবে চন্দ্রমল্লিকা ফুটছে। আপনারা যদি খিরাই আসার জন্য মনস্থির করেন তাহলে হাওড়া থেকে ধরে ফেলুন মেদিনীপুর বা খড়গপুর লোকাল। খিরাই অথবা পাঁশকুড়া স্টেশনে নেমে টোটো করে চলে আসুন কংসাবতী বা কাঁসাই নদীর তীরে অবস্থিত খিরাইয়ের ফুলের বাগানে। টোটো ভাড়া 30 থেকে 50 টাকার মধ্যেই হবে। মাঠ যখন ফুলে ভর্তি হয়ে যায় তখন এখানে প্রচুর পর্যটকের সমাগম হয়। এই সময় অনেক খাবারের দোকানও বসে। আমি আগের বছর গিয়েছিলাম, আমি দেখেছিলাম। সবে ফুল ফুটছে আর দিন 15-এর মধ্যে এই জায়গায় দারুণ ভিড় হবে। এই জায়গায় দুর্দান্ত। মূলো গাছের ফুল। ওই দিকটাতে বেশি ফুটেছে। এই জায়গাটা দেখে কপি হয়েছে, এখানে ওলকপিগুলো বেশ বড় বড়। কোথায় ফুল কই মা? দিন 15-এর মধ্যে অনেক ফুল ফুটে যাবে, পুরো মাঠ ভর্তি হয়ে যায়। আগের বছর আমি এসেছিলাম, পুরো ভর্তি হয়েছিল। কিন্তু ফুল হয়েছে, তাই না? এটা নদীর ভিতরে আছে? হ্যাঁ, কাঁসাই নদীর ভিতর। কোন নদীটা কোথায়? কংসাবতী, ওই তো ওই তো নদীটা। সব নিয়েছো ওইগুলো? কি নিলে? লাউ, লাউ গাছ, লাউ শাক আর কি? লেবু। লেবু 10 টাকা করে আঁটি। তুমি খেয়ে দেখবে, একটু স্বাদ দেয়নি। খেয়ে দেখে খারাপ হলে কি করবো? ওখান থেকে তোমার বাড়িতে তোমার গালাগালি দেবো। বড় মাই দিয়ে ঝোল করো। চলো লাউ শাক নিয়ে চলো। এসিনটা কিন্তু দারুণ, দুটো ট্রেন একসাথে চলেছে। ফুলের বাগানে প্রবেশ করার মুখেই বিক্রি হচ্ছে বিভিন্ন রকমের ফুলের হেয়ার ব্যান্ড। চাইলে আপনিও কিনতে পারেন, বেশ সুন্দরই লাগে। আর 15 দিনের মধ্যে খুব ভালোভাবে ফুল ফুটে যাবে সমস্ত কিছু। কংসাবতী বা কাঁসাই নদীকে পাশে রেখে ফিরে চললাম আমাদের গন্তব্য ডায়মন্ড হারবারে। ফেরার পথে
মধ্যাহ্নভোজন সেরে নিলাম কোলাঘাটের শেরি পাঞ্জাব রেস্টুরেন্টে। বিবি, ও বিবি, আমার এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশনের অল অপশানটি অবশ্যই অন করে রাখবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।